হ্যালো এভরিওয়ান, আপনারা কি প্রিন্টার সমস্যা ভুগছেন? আমি আছি আপনাদের পাশে। আমি আমার পেশা হিসাবে একজন আইটি টেকনিশিয়ান। আমার মূলত কাজ হচ্ছে অফিস, বাসাবাড়ি, প্রিন্টার, ফটোকপি মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, মেকানিক্যাল যে কোনো প্রবলেমের সমস্যার সমাধান করে থাকি। তো আজ আমরা একটা প্রিন্টার ব্যাপারে কথা বলবো। টোটালি একটা আনকমন একটা সমস্যা। তো এটার সমস্যাটা আমরা কীভাবে আসলে সমাধান করব এটা আপনাদের দেখাবো। এই প্রিন্টার লোকেশন হচ্ছে হলো আপনার ৭ রাস্তার মোড়, শাহজালাল ইসলামী ব্যাংক। তো প্রিন্টার প্রবলেম হলো প্রিন্ট কমান দিলে 1 ঘন্টা থেকে 30 মিনিট পর পর প্রিন্ট আসে। এটা সচরাচর মাদারবোর্ড থেকে প্রবলেম হয়। তো আমরা আসলে মাদারবোর্ডটা কীভাবে রিপেয়ার করব বা এক্সচেঞ্জ করব, তো এই ডিসিশনে গেলাম। প্রথমত আমরা মাদারবোর্ডটা রিপেয়ার করে দেখবো আসলে মাদারবোর্ডটা সমস্যার সমাধান হয় কি না। তারপর যদি সেক্ষেত্রে না হয়, আমরা দ্বিতীয়বার এটাকে এক্সচেঞ্জ করব। তো প্রথম স্টেপেই অনেকে এটা মাদারবোর্ড সাথে সাথে চেঞ্জ করে দেয়। আমরা স্টেপটা ফলো করলাম না। আমরা প্রথম স্টেপ মাদারবোর্ডটা রিপেয়ার করলাম, সুন্দরভাবে মাদারবোর্ডটা সাইডটা খুললাম, খোলার পর পরিষ্কার করলাম এবং ল্যান্ডলাইনের কেবেলগুলো যেখানে কেবেলটা লাগানো ওখানে অনেক সময় মরিচা পড়ে মরিচাগুলো সরাইলাম এবং পরিষ্কার করার পর যখন আমরা টেস্ট রিপোর্ট দিলাম, টেস্ট রিপোর্ট দেওয়ার পরে দেখি আইপি অ্যাড্রেসও ঠিকঠাক আসতেছে, দেন প্রিন্ট দেওয়ার সাথে সাথে প্রিন্ট হচ্ছে। তাহলে মাদারবোর্ডটার সমস্যা আসলে সমাধানটা হয়ে গেল আমাদের। তো দ্বিতীয় আর একটা প্রবলেম ছিল আপনার ফিউজার ফিল্মের জন্য প্রিন্টটা ঘোলাসে আসতো এবং একটা ইরোর কোড মারতো। তো হিটার ইউনিট সাইডটা খুললাম, খোলার পর দেখলাম যে ফিউজার প্রবলেম। তো হিটার ইউনিট থেকে ফিউজার ইউনিটটা চেঞ্জ করলাম। হ্যাঁ, আর টোটালি ফিউজার ইউনিটটা ভালোভাবে পরিষ্কার করলাম। দেন সব কিছু রেডি করার পর যখন এটাকে ফুললি সেট আপ দিলাম, হ্যাঁ, মোটামুটি প্রিন্ট কোয়ালিটি এবং মাদারবোর্ড যে প্রবলেমটা ছিল, স্যাররা সবাই সন্তুষ্ট। তো শেষ একটাই কথা বলবো, আমি মিহির বিশ্বাস। আমি আমার পেশা হিসেবে একজন আইটি টেকনিশিয়ান। আমি মূলত ঢাকা সিটি ভিতর 24 আওয়ার্স প্রিন্টার, কম্পিউটার, ফটোকপি মেশিন, ল্যাপটপ এগুলোর হোম সার্ভিস দিচ্ছি। চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের ভালো একটা পরামর্শ দেব, অন্তত যেন আপনাদের নিজেদের কাজটা নিজে করতে পারেন। তারপর যদি আপনারা না পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের সরগম্য হব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।